যেটা বললেন বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী। এগুলো আসলে সরাসরি শক্তি প্রয়োগ করে আমরা দমন করব রাষ্ট্র বা বর্তমান আইন ব্যবস্থা সেটাকে কোনোভাবে অ্যালাউ করে না। তো আপনি যে বিষয়টা উল্লেখ করলেন সেই বিষয়টার প্রাদুর্ভাব এখন কিছুটা কমলেও নির্বাচনের আগের বিষয়টা আপনার মনে থাকার কথা। সারা বাংলাদেশে ওদের প্রায় ৪৫ লক্ষ ভোট আইডি খুঁজে বের করা হয়েছিল, যে ভোট আইডি দ্বারা তারা জামাত ইসলামের পক্ষে এবং বিএনপির বিপক্ষে অনবরত বিষোদ্গার করে গেছে। এবং সেই ভোট আইডিগুলোর প্রমোটকারী হিসেবে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের পদ্মারী নেতাদের কিন্তু হাতে নাতে আটক করা হয়েছে, হাতে নাতে বিভিন্ন জায়গায় এক্সপোজ করা হয়েছে। তো সাংগঠনিকভাবে যারা এই ধূম্রজালকে লালন করে, সাংগঠনিকভাবে যারা এই কপটতাকে লালন করে, সাংগঠনিকভাবে যারা এই বাটপাড়িকে লালন করে, এদেরকে আসলে জনগণ সামনের দিনে কোনোভাবেই গ্রহণ করবে না। তাদের রাজনীতিকে এই দেশের মানুষ প্রত্যাখ্যান করবে। আর যেটা বললেন যে আমরা আইনের শাসনে বিশ্বাসী, ছাত্রদল বা বিএনপি জায়গা থেকে আমরা যেটা করতে পারি সেটা আমরা মানুষকে সচেতন করার জন্য ক্যাম্পেইন করে যাচ্ছি যে তারা মানে অনবরত তারা এই প্রপাগন্ডা চালায়, তারা প্রপাগন্ডা রাজনীতি করে, তাদের প্রচারিত কোনো বিষয় মানুষ যেন ফ্যাক্ট চেক ব্যতীত কেউ যেন সেটা গ্রহণ না করে, কেউ যেন সেটা বিশ্বাস না করে। আমরা আমাদের সাংগঠনিক জায়গা থেকে এইটুকু করতেছি। আর আইন প্রয়োগের যে জায়গাটা সেটা রাষ্ট্র করবে, সেটা সরকার করবে, ওটার সাথে আমাদের কোনো না। যারা রাজনীতিতে তাদের দলের নামের সাথে ইসলামকে ব্যবহার করে এবং বেশভূষায় তারা দেখবেন যে ধর্মীয় একটা ছাপ রাখার একটা অপচেষ্টা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। সেইখানে শুধু শহীদুল্লাহ হলের এই ঘটনা না, আপনি যদি সাম্প্রতিক সময়ে তাদের যে মাদার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ওনাদের একজন এমপির কথা আপনারা জানেন যে সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম, ওনার কি আপত্তিকর বিষয়, যদিও তার কর্মকাণ্ডের জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এই ধরনের মতাদর্শকে বা এই ধরনের আদর্শের যারা চর্চা করে, এই ধরনের চরিত্রের যারা অধিকারী, আমরা দেখব যে দীর্ঘ সময় ধরে এই সংগঠনটা, এই ছাত্র সংগঠনটা এবং এই রাজনৈতিক সংগঠনটাই তাদেরকে আশ্রয় কষ্টে মানে লালন পালন করে আসতেছে। এটা খুবই দুঃখজনক। পাশাপাশি রাজশাহী পবা উপজেলায় সাম্প্রতিক সময়ে ৯ বছরের একজন শিক্ষার্থী, যাকে জামাত ইসলামের একজন স্থানীয় নেতা তাকে প্রাইভেট পড়াইতো, তো সেই ৯ বছরের একজন মেয়েকে, ৯ বছরের একজন মেয়ে শিক্ষার্থীকেও সে মানে যৌন হয়রানি করতে তার বিবেকে বাধা দেয় নাই এবং সেই শিক্ষার্থীর বাবা মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলাও করেছে। কোনোভাবেই কোনো প্রশ্ন করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে একটি রাজনৈতিক চর্চার আয়োজন করে থাকি। তার এই ধারাবাহিকতায় আজকে সবাইকে নিয়ে এখানে একত্রিত হওয়া। কিন্তু আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানকে ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে এবং সারা দেশের মানুষ যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে তাদের বিবেক মনে করে, এখানকার শিক্ষার্থীকে আদর্শ মনে করে, সেই বাংলাদেশের সে আপামর ছাত্র সমাজ এই ঘটনায় ব্যাপকভাবে মর্মাহত হয়েছে। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে যেন যথাযথ শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবিটা জানাই। পাশাপাশি আরেকটা বিষয় এখানে প্রসঙ্গক্রমে চলে আসে, সেটা হচ্ছে যে শহীদুল্লাহ হলের যে কক্ষে এই ঘটনাটি ঘটেছে, আপনারা জানেন যে সেটা শহীদুল্লাহ হল ছাত্র সংসদ JRGS ইব্রাহিম খলিল তার কক্ষ এবং তারই দুইজন অতিথির মধ্যে এই আপত্তিকর ঘটনাটি ঘটেছে। তো আমরা যেটা জানি যে যারা এই ধরনের অপরাধে যুক্ত থাকে বা যারা এই সমকামিতার সাথে অভ্যস্ত, তারা ওই টাইপের বন্ধুবান্ধব বা ওই টাইপের লোকজন ছাড়া আপনার আমার মতো লোকজনের সাথে খুব কমই মিশে। তারা ওই শ্রেণীটা শুধুমাত্র যারা এই বাজে কাজে, এই অপকর্মে, এই ধরনের পাপ কাজে অভ্যস্ত, ওনাদের মধ্যে একটা সন্ধি থাকে, ওনাদের মধ্যে একটা বন্ধুত্ব থাকে, ওনাদের মধ্যে একটা সার্কেল থাকে। তো আমরা এখানে স্বাভাবিকভাবে অনুমান করতে পারি যে যার আশ্রয়ে সেই শিক্ষার্থীরা এখানে এসেছিল বা দুইজন অতিথি যারা চিকিৎসার কথা বলা হচ্ছে এখন ওইখানে এসেছিল, তাদের সাথে সেই শিবিরের নেতা বা হল সংসদের JRGS
ইব্রাহিম খলিল, সেও যুক্ত। তো আপনারা জানেন যে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার জন্য গতকালকে মিটিং আহ্বান করা হয়েছিল শহীদুল্লাহ হল প্রবোস্টের রুমে। সেইখানেও তারা আমাদের সংগঠনের বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারকে প্রভাবিত করার জন্য এখন শারীরিক শক্তি প্রদর্শন করার পথে হাঁটতেছে। এটা খুবই দুঃখজনক। আপনি পাশাপাশি দেখবেন যে ডাকসুর পক্ষ থেকে আরেকটা বিষয় বলা হচ্ছে যে তারা সমকামিতা প্রতিরোধে তারা অভিযান চালাবে, তারা সমকামিতা ক্যাম্পাসে তারা এলাও করবে না। কিন্তু সেই যারা ডাকসুর নেতৃত্বে এবং বিভিন্ন হল সংসদে ওরাই সংখ্যাগরিষ্ঠ, ওনাদের আশ্রয় বা ওনাদের কক্ষে, ওনাদের আশ্রিত কক্ষে, ওনাদের অতিথি দ্বারা, ওনাদের শেল্টারে যখন এই ধরনের কর্মকাণ্ড দেখি, তখন ওদের এই ঘোষণাকে বা ওদের এই সাধারণ শিক্ষার্থীদের ব্রেন ওয়াশের জন্য যে কর্মসূচি তারা দেয়, এগুলোকে আমাদের কাছে একটা আইওয়াশ মনে হয়। এগুলো সাধারণ শিক্ষার্থীরা তাদের সে ভাবনাবাজি এগুলো খুব ভালোভাবে অনুমান করতে পারে এবং ভালোভাবে ধরতে পারে, এবং সামনের দিনে সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরদাস্ত করবে না, এবং সামনের দিনগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রতিনিধিত্বমূলক নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা এদেরকে বয়কট করবে। পাশাপাশি ছাত্র সংগঠনের কর্মী হিসাবে বা কেন্দ্রীয় ছাত্র দলের একজন নেতা হিসাবে আমাদের যে নৈতিকতার জায়গা, সেই নৈতিকতার জায়গা থেকে আমরা আজকে রাজপথে নামবো সাধারণ শিক্ষার্থীদেরকে সচেতন করার জন্য, যারা এই ধরনের অপকর্মে জড়িত ওনাদের জন্য বয়কট করে এবং এদেরকে যেন শিক্ষার্থীদের আশেপাশে বিক্রি দেওয়া না হয়।